فقد كذبوا بالحق لما جاءهم فسوف يأتيهم أنباء ما كانوا به يستهزئون অতঃপর অবশ্যই তারা সত্যকে অস্বীকার করেছে যখন তা তাদের কাছে এসেছে সুতরাং অচিরেই তাদের কাছে সে বিষয়ের সংবাদ আসবে যা নিয়ে তারা উপহাস করত এখন যে সত্য তাদের কাছে এসেছে তারা তা অস্বীকার করেছে শীঘ্রই তাদের কাছে সে খবর আসবে যে সম্পর্কে তারা ঠাট্টা বিদ্রূপ করত সুতরাং তাদের নিকট যখন সত্যবাণী এসেছে ওটাও তারা মিথ্যা জেনেছে অতএব অতি সত্বরই তাদের নিকট সে বিষয়ের সংবাদ এসে পৌঁছবে যে ব্যাপারে তারা ঠাট্টা বিদ্রূপ করত সুতরাং সত্য যখন তাদের কাছে এসেছে তারা তো তাতে মিথ্যারোপ করেছে অতএব যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করত তার যথার্থ সংবাদ অচিরেই তাদের কাছে পৌঁছবে এ আয়াতে বলা হচ্ছে যে সত্য যখন তাদের সামনে প্রতিভাত হল তখন তারা সত্যকে মিথ্যা প্রতিপন্ন করল এখানে সত্যের অর্থ কুরআন হতে পারে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হতে পারে কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন আরব গোত্রসমূহের মধ্যেই অবস্থান করেন তার শৈশব থেকে যৌবন এবং যৌবন থেকে বার্ধক্য তাদের সামনে সুস্পষ্ট হয়ে উঠেছে তারা এ কথা পুরোপুরিই জানত যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মানুষের কাছে এক অক্ষরও শিক্ষালাভ করেননি এমনকি তিনি নিজ হাতে নিজের নামও লিখতে পারতেন না সারা আরবে তিনি উম্মি বা নিরক্ষর উপাধিতে খ্যাত ছিলেন ৪০ বছর পূর্ণ হয়ে যেতেই অকস্মাৎ তার মুখ দিয়ে নিগুড় তত্ত্বসম্পন্ন বাণীসমূহের এমন স্রোতধারা প্রবাহিত হতে লাগল যা জগতের যাবতীয় জ্ঞানী গুণীদেরকেও বিস্ময়াভিভূত করে দেয় তিনি আল্লাহর কালাম কুরআনের মোকাবেলা করার জন্য আরবের স্বনাম খ্যাত প্রাঞ্জল ভাষী কবি সাহিত্যিক ও অলঙ্কারবিদদেরকে চ্যালেঞ্জ করেন তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেয় প্রতিপন্ন করার জন্য স্বীয় জান মাল মান সম্ভ্রম সন্তান সন্ততি ও পরিবার পরিজন বিসর্জন দিতে সর্বদা প্রস্তুত থাকত কিন্তু এ চ্যালেঞ্জ গ্রহণ করে কোরআনের একটি আয়াতের অনুরূপ বাক্য রচনা করার সামর্থ্য তাদের কারও হল না এভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনের অস্তিত্ব ছিল সত্যের এক বিরাট নিদর্শন এছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হাজারো মুজিজা ও খোলাখুলি নিদর্শন প্রকাশ পায় যে কোনো সুস্থ বিবেকসম্পন্ন মানুষ যা অস্বীকার করতে পারত না কিন্তু কাফেররা এসব নিদর্শনকে সুস্পষ্ট মিথ্যা বলে উড়িয়ে দিল আয়াতের শেষে কাফেরদের অস্বীকৃতি ও মিথ্যারোপের অশুভ পরিণতির দিকে ইঙ্গিত করে বলা হয়েছে যে আজ তো এসব অপরিণামদর্শী লোকেরা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা তাঁর আনিত হেদায়েত কিয়ামত ও আখিরাত সবকিছু নিয়েই হাস্যোপহাস করছে কিন্তু সে সময়ে দূরে নয় যখন এগুলোর স্বরূপ তাদের দৃষ্টিতে প্রতিভাত হবে আর যদি তা না করা হয় তবে যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করছে তা দলিল প্রমাণসহ তাদের সামনে উপস্থিত হবে এত সাবধানবাণীর পরও কাফেররা তাদের অবস্থান থেকে সরে আসেনি তারা পথভ্রষ্টতা থেকে ফিরে আসেনি শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তার এ ওয়াদা সত্য করে দেখিয়েছেন বদরের দিন তিনি তাদের ওপর তরবারির মাধ্যমে সে ফায়সালা করে দেন তাছাড়া তাদের বিচারের আরেক ব্যবস্থা রয়েছেই তা কিয়ামত দিবসে প্রতিষ্ঠিত হবে সেখানে প্রত্যেককে তার ঈমান ও আমলের হিসাব দিতে হবে এবং প্রত্যেক ব্যক্তি নিজ নিজ কর্মের পুরস্কার ও শাস্তি পাবে তখন এগুলোকে বিশ্বাস ও অস্বীকার করলেও কোনো উপকার বা ক্ষতি হবে না কেননা সেটা কর্মজগৎ নয় প্রতিদান দিবস আল্লাহ তাআলা এখনও চিন্তাভাবনা করার সুযোগ দিয়েছেন এ সুযোগের সদ্ব্যবহার করে আল্লাহর নিদর্শনাবলিতে বিশ্বাস স্থাপন করলেই দুনিয়া ও আখেরাতে কল্যাণ সাধিত হবে যদি তা না করে
তবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা মিথ্যারোপকারীদের বলবেন যে এটাই সে আগুন যাকে তোমরা মিথ্যা মনে করতে। কিয়ামতের দিন কাফেরদের সামনে কিভাবে এ সত্যকে উপস্থাপন করা হবে তার বর্ণনায় আল্লাহ তাআলা আরও বলেন, আর তারা দৃঢ়তার সাথে আল্লাহর শপথ করে বলে, যার মৃত্যু হয় আল্লাহ তাকে পুনর্জীবিত করবেন না। কেন নয়, তিনি তার প্রতিশ্রুতি পূর্ণ করবেনই। কিন্তু বেশিরভাগ মানুষই এটা জানে না। তিনি পুনরুত্থিত করবেন যে বিষয়ে তাদের মতানৈক্য ছিল তা তাদেরকে স্পষ্টভাবে দেখানোর জন্য, এবং যাতে কাফেররা জানতে পারে যে তারাই ছিল মিথ্যাবাদী। ألم يروا كم أهلكنا من قبلهم من قرن مكناهم في الأرض ما لم نمكن لكم وأرسلنا السماء عليهم مدرارا وجعلنا الأنهار تجري من تحتهم فأهلكناهم بذنوبهم وأنشأنا من بعدهم قرنا آخرين তারা কি দেখে না, আমি তাদের পূর্বে বহু প্রজন্মকে ধ্বংস করেছি, যাদেরকে জামিনে এমনভাবে প্রতিষ্ঠিত করেছিলাম যেভাবে তোমাদেরকে প্রতিষ্ঠিত করিনি, আর তাদের উপর বৃষ্টি পাঠিয়েছিলাম মুষলধারে, এবং সৃষ্টি করেছিলাম নদীসমূহ যা তাদের নিচে প্রবাহিত হতো। অতপর তাদের পাপের কারণে তাদেরকে ধ্বংস করেছি এবং তাদের পরে অন্য প্রজন্মকে সৃষ্টি করেছি। তারা কি লক্ষ্য করে না, তাদের পূর্বে আমি কত জনগোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছি? তাদেরকে দুনিয়ায় এমনভাবে প্রতিষ্ঠিত করেছিলাম যে শক্তি প্রতিষ্ঠা তোমাদেরকে দেয়া হয়নি। তাদের জন্য প্রচুর বৃষ্টিপাত ঘটিয়েছিলাম, তৈরি করেছিলাম নদী যা তাদের নিম্নদেশ দিয়ে প্রবাহিত হতো। অতঃপর তাদের পাপের কারণে তাদেরকে ধ্বংস করে দিয়েছি, আর তাদের পরে নতুন জনগোষ্ঠীর উত্থান ঘটালাম। তারা কি ভেবে দেখেনি যে আমি তাদের পূর্বে বহু দল ও সম্প্রদায়কে ধ্বংস করেছি, যাদেরকে দুনিয়ায় এমন শক্তি, সামর্থ্য ও প্রতিপত্তি দিয়েছিলাম যা তোমাদেরকে দেইনি? আর আমি তাদের প্রতি আকাশ হতে প্রচুর বৃষ্টি বর্ষণ করেছি এবং তাদের নিম্নভূমি হতে ঝর্ণাধারা প্রবাহিত করেছি। কিন্তু আমার নেয়ামতের শকর না করার পাপের কারণে আমি তাদেরকে ধ্বংস করেছি এবং তাদের পর অন্য নতুন নতুন জাতি ও সম্প্রদায়সমূহ সৃষ্টি করেছি। তারা কি দেখে না যে আমরা তাদের আগে বহু প্রজন্মকে বিনাশ করেছি? তাদেরকে জামিনে এমনভাবে প্রতিষ্ঠিত করেছিলাম যেমনটি তোমাদেরকেও করিনি, এবং তাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করেছিলাম, আর তাদের পাদদেশে নদী প্রবাহিত করেছিলাম। অতঃপর তাদের পাপের জন্য তাদেরকে ধ্বংস করেছি, আর তাদের পরে নতুন জনগোষ্ঠীর উত্থান ঘটালাম। আলোচ্য প্রথম আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যক্ষ সম্বোধিত মক্কাবাসীদের সম্পর্কে বলা হয়েছে যে তারা কি পূর্ববর্তী জাতিসমূহের অবস্থা দেখেনি? দেখলে তা থেকে তারা শিক্ষা ও উপদেশ অর্জন করতে পারত। এখানে দেখার অর্থ তাদের অবস্থা সম্পর্কে চিন্তা ভাবনা করা, কেননা সে জাতিগুলো তখন তাদের সামনে ছিল না। আল মানার। এ আয়াতে কাফিরদেরকে পূর্ববর্তী জাতিসমূহের ধ্বংস ও বিপর্যয় থেকে শিক্ষা নেয়ার কথা উল্লেখ করে বলা হয়েছে, আমরা তাদের পূর্বে অনেক করণকে ধ্বংস করে দিয়েছি। সাদি। করণ শব্দের অর্থ সমসাময়িক লোকসমাজ এবং সুদীর্ঘকাল। 10 বছর থেকে 100 বছর পর্যন্ত সময়কাল অর্থেও এই শব্দটি ব্যবহৃত হয়, বাগাভি, কুর্তুবি। কিন্তু করণ শব্দের অর্থ যে 1 শতাব্দী, কোনো কোনো ঘটনা ও হাদিস থেকে এর সমর্থন পাওয়া যায়। এক হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহ ইবনে বুসরকে বলেছিলেন সে এক করণ পর্যন্ত জীবিত থাকবে। পরে দেখা গেল যে তিনি পূর্ণ 100 পর্যন্ত জীবিত ছিলেন। মুসনাদে আহমাদ 4:189। পূর্ববর্তী সমূহকে যে সকল আল্লাহর বিধান ও নবীগণের শিক্ষা থেকে মুখ ফিরিয়ে নিত কিংবা বিরোধিতা করত, তাদের প্রতি কঠোর শাস্তিবাণী উচ্চারিত হয়েছিল। আলোচ্য আয়াতসমূহে এসব অবিশ্বাসী দৃষ্টি পারিপার্শ্বিক অবস্থা ও প্রাচীনকালের ঐতিহাসিক ঘটনাবলীর প্রতি আকৃষ্ট করে তাদেরকে শিক্ষা ও উপদেশ গ্রহণের সুযোগ দেয়া হয়েছে। তাবারি, ইবেন কাসির। এ আয়াতে অতীত জাতিসমূহ সম্পর্কে বলা হয়েছে যে
আল্লাহ তাআলা পৃথিবীতে তাদেরকে এমন বিস্তৃতি, শক্তি ও জীবনধারণের সাত সরঞ্জাম দান করেছিলেন যা পরবর্তী লোকদের ভাগ্যে জুটেনি। কিন্তু তারাই যখন নবীগণের প্রতি মিথ্যারোপ করল এবং আল্লাহর নিদর্শনের বিরুদ্ধাচরণ করল, তখন প্রভূত জাঁকজমক, প্রতাপ, প্রতিপত্তি ও অর্থসম্পদ তাদেরকে আল্লাহর আযাব থেকে রক্ষা করতে পারেনি। তারা পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। আজ মক্কাবাসীদেরকে সম্বোধন করা হচ্ছে। আদ ও সামুদ গোত্রের মতো শক্তিবল তাদের নেই, এবং সিরিয়া ও ইয়েমেনবাসীদের অনুরূপ স্বাচ্ছন্দ্যশীলও তারা নয়। এসব অতীত জাতিসমূহের ঘটনাবলী থেকে শিক্ষা গ্রহণ করা এবং নিজেদের ক্রিয়াকর্মের পর্যালোচনা করে দেখা তাদের উচিত। বিরোধিতা করলে তাদের পরিণতি কি হবে তাও ভেবে দেখা দরকার। ইবন কাসির, আইসারুত তাফসির, মুয়াস্সার। আয়াতের শেষে বলা হয়েছে, আল্লাহ তাআলার শক্তি সামর্থ্য শুধু প্রবল প্রতাপান্বিত, অসাধারণ জাঁকজমক ও সাম্রাজ্যের অধিপতি ও জনবহুল ও মহাপরাক্রান্ত জাতিসমূহকে চোখের পলকে ধ্বংস করে ক্ষান্ত হননি, বরং তাদেরকে ধ্বংস করার সাথে সাথে তাদের স্থলে অন্য জাতি সৃষ্টি করে সেখানে বসিয়ে দিয়েছে। সুতরাং মক্কাবাসীদের উচিত ভয় করা। কুর্তুবী, ইবন কাসির। ولو نزلنا عليك كتابا في قرطاس فلمسوه بأيديهم لقال الذين كفروا إن هذا إلا سحر مبين। আর যদি আমি কাগজে লিখিত কিতাব তোমার উপর নাজিল করতাম, অতঃপর তারা তা হাত দিয়ে স্পর্শ করত, তবুও যারা কুফরি করেছে তারা বলতো, এ তো প্রকাশ্য জাদু ছাড়া কিছু না। আমি যদি তোমার উপর কাগজে লেখা কিতাব নাজিল করতাম আর তা তারা তাদের হাতে স্পর্শ করত, তাহলে অবিশ্বাসীরা অবশ্যই বলতো, এটা স্পষ্ট জাদু ছাড়া আর কিছু না। যদি আমি তোমার প্রতি কাগজে লিখিত কোনো কিতাব অবতীর্ণ করতাম, অতঃপর তারা তার নিজেদের হাত দ্বারা স্পর্শও করত, তবুও কাফির ও অবিশ্বাসী লোকেরা বলত, এটা প্রকাশ্য জাদু ছাড়া আর কিছুই নয়। আমরা যদি আপনার প্রতি কাগজে লিখিত কিতাবও নাজিল করতাম, অতঃপর তারা যদি সেটা হাত দিয়ে স্পর্শও করত, তবুও কাফেররা বলত, এটা স্পষ্ট জাদু ছাড়া আর কিছু নয়। এ আয়াতে যেভাবে বলা হয়েছে যে কাফেরদের কাছে যদি কাগজে লেখা কিতাবও নাজিল করা হয়, তবুও তারা ঈমান আনবে না, তেমনিভাবে অন্য আয়াতেও বলা হয়েছে, কিন্তু তোমার আকাশ আরোহণে আমরা কখনো ঈমান আনব না, যতক্ষণ তুমি আমাদের প্রতি এক কিতাব নাজিল না করবে, যা আমরা পাঠ করব। সূরা আল ইসরা 93। এমনকি যদি সত্যি সত্যিই তাদেরকে এ কিতাব দেয়াও হতো আর তারা সেটাকে হাত দ্বারা স্পর্শও করত, তারপরও তারা ঈমান আনবার ছিল না, বরং তারা সেটাকে জাদু বলত। আল্লাহ বলেন, যদি আমরা তাদের জন্য আকাশের দরজা খুলে দেই, তারপর তারা তাতে আরোহণ করতে থাকে, তবুও তারা বলবে, আমাদের দৃষ্টি সম্মোহিত করা হয়েছে। না, বরং আমরা এক জাদুগ্রস্ত সম্প্রদায়। সূরা আল হিজর 15। وقالوا لولا أنزل عليه ملك ولو أنزلنا ملكا لقضي الأمر ثم لا ينظرون। আর তারা বলে, কেন তার উপর কোনো ফেরেশতা নাজিল করা হয়নি? যদি আমি ফেরেশতা নাজিল করতাম তাহলে বিষয়টি ফয়সালা হয়ে যেত, তারপর তাদের সুযোগ দেওয়া হতো না। আর তারা বলে, আমাদের কাছে ফেরেশতা পাঠানো হয় না কেন? আমি যদি ফেরেশতা পাঠাতাম তাহলে যাবতীয় ব্যাপারে চূড়ান্ত ফয়সালাই তো হয়ে যেত, অতঃপর তাদেরকে আর অবকাশ দেওয়া হতো না। আর তারা বলে থাকে, তাদের কাছে কোনো মালাক বা ফেরেশতা কেন পাঠানো হয় না? আমি যদি প্রকৃতই কোনো মালাক ফেরেশতা অবতীর্ণ করতাম তাহলে যাবতীয় বিষয়েরই চূড়ান্ত সমাধান হয়ে যেত, অতঃপর তাদেরকে কিছুমাত্রই অবকাশ দেওয়া হতো না। আর তারা বলে, তার কাছে কোনো ফেরেশতা কেন নাজিল হয় না? আর যদি আমরা ফেরেশতা নাজিল করতাম তাহলে বিষয়টির চূড়ান্ত ফয়সালাই তো হয়ে যেত, তারপর তাদেরকে কোনো অবকাশ দেওয়া হতো না। এখানে এটা ভাবার অবকাশ নেই যে কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ফিরিস্তা নাজিল হয় না এমনটি অস্বীকার করত। তারা স্পষ্টই জানত যে রাসূলের কাছে ফেরেশতাই ওহী নিয়ে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাদের কাছে তা জানাতেন। এখানে তাদের উদ্দেশ্য ছিল যে রাসূলের সাথে কেন অপর একজন ফেরেশতা সতর্ককারী হিসেবে সার্বক্ষণিক থাকে না। যেমন অন্য আয়াতে বলা হয়েছে, আরও তারা বলে,
এ কেমন রাসূল যে খাওয়া দাওয়া করে এবং হাটে বাজারে চলাফেরা করে, তার কাছে কোনো ফেরেশতা কেন নাজুল করা হলো না যে তার সঙ্গে থাকত সতর্ককারী রূপে? অর্থাৎ যদি ফেরেশতা নাজিল করা হতো তাহলে তারা তাদের অবাধ্যতা ও কুফর দেখে তাদেরকে কোনরূপ সুযোগ না দিয়ে ধ্বংস করে দিতেন। অন্য আয়াতেও আল্লাহ বলেন, আমরা ফেরেশতাদেরকে যথার্থ কারণ ছাড়া প্রেরণ করি না। ফেরেশতারা উপস্থিত হলে তখন তারা আর অবকাশ পাবে না। অন্য আয়াতেও আল্লাহ বলেন, যেদিন তারা ফেরেশতাদেরকে দেখতে পাবে সেদিন অপরাধীদের জন্য সুসংবাদ থাকবে না এবং তারা বলবে, রক্ষা করো, রক্ষা করো। ولو جعلناه ملكا لجعلناه رجلا وللبسنا عليهم ما يلبسون আর যদি রাসূলকে ফেরেশতা বানাতাম তবে তাকে পুরুষ মানুষই বানাতাম, ফলে তারা যে সন্দেহ করে সে সন্দেহেই তাদেরকে রেখে দিতাম। আর আমি যদি তাকে ফেরেশতা করতাম তবে তাকে মানুষের আকৃতি বিশিষ্টই করতাম, আর তাদেরকে অবশ্যই গোলক ধাঁধায় ফেলে দিতাম যেমন ধাঁধায় তারা এখন পড়েছে। আর যদি কোনো মালাককেও রাসূল করে পাঠাতাম তাহলে তাকে মানুষ রূপেই পাঠাতাম, এতেও তারা ওই সন্দেহই করত যে সন্দেহ প্রশ্ন এখন তারা করছে। আর যদি তাকে ফেরেশতা করতাম তবে তাকে পুরুষ মানুষের আকৃতিতেই পাঠাতাম, আর তাদেরকে সেরূপ বিভ্রমে ফেলতাম যেরূপ বিভ্রমে তারা এখন রয়েছে। অর্থাৎ গাফেলরা এসব দাবি দাওয়া করে মৃত্যু ও ধ্বংসকেই ডেকে আনছে, কেননা মানুষদের থেকে রসুল পাঠানো আল্লাহর এক বিরাট রহমত, যাতে একে অপরকে বুঝতে পারে, হিদায়েত নেওয়া উম্মতের জন্য সহজ হয়, প্রশ্ন করা ও উত্তর নেয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা না থাকে। ইবন কাসির, যদি তাকে ফিরিস্তা করতাম তবে তাকে মানুষের আকৃতিতেই প্রেরণ করতাম, আর তাদেরকে সেরূপ বিভ্রমেই ফেলতাম যেরূপ বিভ্রমে তারা এখন রয়েছে। অর্থাৎ যদি আমি ফিরিস্তাকেই রাসূল বানিয়ে প্রেরণ করার সিদ্ধান্ত গ্রহণ করতাম তাহলে একথা পরিষ্কার যে সে তো ফেরেশতার আকৃতিতে আসতে পারত না, কারণ এতে ফেরেশতার আকৃতি প্রকৃতিতে এলে মানুষ তাকে ভয় পেত এবং তার নিকট হওয়ার পরিবর্তে তার থেকে আরও দূর হওয়ার চেষ্টা করত। তাই তাকে মানুষের রূপেই পাঠানো অপরিহার্য হতো। কিন্তু তখনও তোমাদের নেতারা এই আপত্তি এবং সন্দেহ উত্থাপন করত যে এও তো মানুষ, যেমন এখন তারা রসুলের মানুষ হওয়ার ব্যাপারে উত্থাপন করছে। তাহলে ফেরেশতাকে পাঠিয়ে লাভ কি? ولقد استهزئ برسل من قبلك فحاق بالذين سخروا منهم ما كانوا به يستهزئون আর অবশ্যই তোমার পূর্বে রাসূলগণকে নিয়ে উপহাস করা হয়েছিল, ফলে যারা তাদের সাথে উপহাস করেছিল তাদেরকে তাদের উপহাস বেষ্টন করে নিয়েছে। তোমার পূর্বেও রাসূলদেরকে ঠাট্টা বিদ্রূপ করা হয়েছে, অতপর যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করত তাই তাদেরকে পরিবেষ্টন করে ফেলল। তোমার পূর্বে যেসব নাবী রাসূল এসেছিল তাদের সাথেও ঠাট্টা বিদ্রূপ করা হয়েছে, ফলত এইসব ব্যঙ্গ বিদ্রূপের পরিণামফল বিদ্রূপকারীদেরকেই পরিবেষ্টন করে ফেলেছিল। আর আপনার আগেই অনেক রাসূলকে নিয়েই তো ঠাট্টা বিদ্রূপ করা হয়েছে, ফলে রাসূলদের সাথে বিদ্রূপকারীদেরকে তারা যা নিয়ে ঠাট্টা বিদ্রূপ করছিল তাই পরিবেষ্টন করেছে। এই আয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাস্তনার জন্য বলা হয়েছে, স্বজাতির পক্ষ থেকে আপনি যে উপহাস, ঠাট্টা বিদ্রূপ ও যাতনা ভোগ করছেন তা শুধু আপনারই বৈশিষ্ট্য নয়, আপনার পূর্বেও সব নাবিকে এমনি হৃদয় বিদারক ও প্রাণঘাতী ঘটনাবলীর সম্মুখীন হতে হয়েছে, কিন্তু তারা সাহস হারাননি। পরিণামে বিদ্রূপকারী জাতিকে সে আযাবই পাকড়াও করেছে যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করত। মোর কথা এই যে আল্লাহর বিধানাবলী প্রচার করাই আপনার কাজ। এই দায়িত্ব পালন করে আপনি দায়মুক্ত হয়ে যান। কেউ তা গ্রহণ করল কি না তা দেখাশোনা করা আপনার দায়িত্ব নয়। তাই এতে মশগুল হয়ে আপনি অন্তরকে ব্যথিত করবেন না। আপনার পূর্বেও নবী রাসূলগণের সাথে ঠাট্টা বিদ্রূপ করা হয়েছে, যেমন নূহ আলাইহিসসালামকে তারা বলেছিল, নবী হওয়ার পরে সুতার হয়ে গেলে। হুদ আলাইহিসসালামকে বলেছিল, আমরা তো এটাই বলি, আমাদের উপাস্যদের মধ্যে কেউ তোমাকে অশুভ দ্বারা আবিষ্ট করেছে। সালেহ আলাইহিসসালামকে বলেছিল, হে সালেহ, তুমি আমাদেরকে যার ভয় দেখাচ্ছে তা নিয়ে আসো, যদি তুমি রাসূলদের অন্তর্ভুক্ত হয়ে থাকো। লূত আলাইহিসসালাম সম্পর্কে তারা বলেছিল, লূত পরিবারকে তোমরা জনপদ থেকে বহিষ্কার করো, এরা তো এমন লোক যারা পবিত্র শাস্তে চায়। অনুরূপভাবে শুয়াইব আলাইহিসসালাম সম্পর্কে বলেছিল, হে শুয়াইব, তুমি যা বলো তার অনেক কথা আমরা বুঝি না, এবং আমরা তো আমাদের মধ্যে তোমাকে দুর্বলই দেখছি। তোমার স্বজনবর্গ না থাকলে আমরা তোমাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলতাম,
আর আমাদের উপর তুমি শক্তিশালী নও। বাকি অংশ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকন চাপুন, যাতে পরের এপিসোড প্রকাশ হলে সবার আগে দেখতে পান।